আমরা বর্তমানে ইনানি ব্রিজে অবস্থান করছি। এটা একটা ইনানি ব্রিজ, বঙ্গোপসাগরের কল ঘেঁষে ইনানি ব্রিজের অবস্থান। আমরা এখানে অসাধারণ আল্লাহ পাকের অসাধারণ একটি মানে সৃষ্টি এই ইনানি ব্রিজ বঙ্গোপসাগরের কল ঘেঁষে আমরা এখন এখানে অবস্থান করছি। অত্যন্ত ভালো লাগতেছে, অত্যন্ত ভালো লাগতেছে যে আল্লাহ পাক এত সুন্দরভাবে মানে পৃথিবীকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক খুব সুন্দরভাবে পৃথিবীকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। এত নিপুণ তার সৃষ্টি আসলে মানে কেউ যদি না দেখে, কেউ যদি না আসে, বুঝে শেষ করা যাবে না। আমরা সাগর পাড়ে গেলাম। সাগরের যে কলকাকলি যে ঢেউ, সাগরের ঢেউ মনোমুগ্ধকর ঢেউ, সাগরের ঢেউয়ের যে শব্দ, এটা মনোমুগ্ধকর শব্দ। আসলে আপনারা যারা এখনও পর্যন্ত দেশকে ভালোবাসেন, কিন্তু আসলে আমাদের এই বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা যারা ট্যুর করেন না, আপনারা যারা ভ্রমণ করেন না, তারা আসলে এই এই আল্লাহ পাকের যে এত সুন্দর সৃষ্টি আছে আপনারা এটা উপভোগ করতে পারেন না। এই জন্য আপনারা যারা মানে বেশি হয়তো ইনকাম করেন, জমান, আসলে ওইভাবে আপনারা ঘোরেন না। আমি 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 আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আসলে ট্যুর দেন, ভ্রমণ করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আল্লাহ পাক কত সুন্দরভাবে পৃথিবীকে সৃষ্টি করছেন। এত সুন্দরভাবে এই যে বঙ্গোপসাগর, শুধু পানি আর পানি, অথই পানি, আর এই সাগরের মাঝে যে বিশাল বড় বড় ঢেউ, এই ঢেউগুলা দেখে আসলে মানুষের মন তৃপ্তিতে ভরে যায়, শান্তিতে ভরে যায়। আমরা আজকে এখানে আসছি, আসলে অসাধারণ একটা দৃশ্য, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আল্লাহ পাক এই জন্যই কোরআনুল কারিমের মধ্যে বলছে, ফাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতগুলিকে অস্বীকার করো। তো আমরা সেই দিকেই আল্লাহ পাকের সেই নিয়ামত, এরকম বঙ্গোপসাগর যার কোল ঘেঁষে, যার মানে আসলে, বসলে, দেখলে, পানি দেখলে মন জুড়ে যায়, তার সৃষ্টি জুড়ে যায়। আসলে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।